আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আশা করছি আপনাদের কাছে চিকেন চাউমিনটি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি এই চিকেন চাউমিনটি বানিয়েছি। চাউমিন সেদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ কিছু পানি নিয়েছি। পানিতে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তারপর আমি একটা নুডলসের চাউমিন নুডলস নিয়েছি। আপনারা যে কোনো চাউমিন দিয়ে কিন্তু এই চাউমিন নুডলসটা রান্না করতে পারবেন। তবে এখানে মোটা দেখে কিন্তু চাউমিনটা নিতে হবে, একদম রেস্টুরেন্টের মতোই, তাহলে চাউমিনের স্বাদটা পাবেন। এখন আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিব। কোনোভাবে কিন্তু চাউমিনটা ভাঙা যাবে না। প্রতিটা প্যাকেটে কিন্তু লেখা থাকে চাউমিনটা কতটুকু পরিমাণ সেদ্ধ করতে হবে। 10-12 মিনিটে আমি আমার চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটাকে এখন আমি উঠিয়ে নিব। আমার সেদ্ধ করা শেষ। একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা কিন্তু একদম ঝরঝরা হয়ে আছে। এটাকে এখন এক পাশে রেখে দিব। চাউমিনের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন সয়া সস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে মাংসের সাথে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। মুরগির মাংসটা মাখা কমপ্লিট। এটাকে এখন এক পাশে রেখে দিব আর চাউমিনের জন্য সসটা রেডি করে নেব। তো প্রথমে নিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। যদি টমেটো কেচাপটা হাতের কাছে না থাকে টমেটো সসটা দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটাও যদি না থাকে তার পরিবর্তে 1 টেবিল চামচ সয়া সসটা বাড়িয়ে দিবেন। তারপর দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলা উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তার জন্য একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার মিক্সড করা কমপ্লিট। সসটাকে এক পাশে রেখে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একদম হাই হিটে চিকেনটাকে ভেজে নিব। সম্পূর্ণ রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কিন্তু চাউমিনটাকে রান্না করব। হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব। সেম হাঁড়িতে এখন 2টা ডিম ভেঙে দিচ্ছি। আমি আগের ডিমটাকে ভেজে সাইড করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। 1 মিনিটের মতো ডিমটা ভেজে নিব। ভেজে ডিমটাকে এখন উঠিয়ে নিব। উঠিয়ে এক পাশ করে রেখে দিব। সেম হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিব। যখন একটু লালচে ভাব হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচি। গাজর কুচিটা 1 মিনিটের মতো ভেজে নিব। গাজরটা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিব। তারপর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝালটা যেমন পছন্দ করবেন তেমনটাই দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চাউমিনটা দিয়ে একে একে এখন সবগুলো উপকরণ দিয়ে দিব। লাস্ট পর্যায়ে আবারও 1/4 চা চামচ লবণ দিয়ে দিছি। লবণটা আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। সবকিছু উপকরণ দেওয়ার পরে এবার ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে চুলার আঁচটা অফ করে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা সরিয়ে আবারও আলতোভাবে চাউমিনটাকে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।